বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমরা খুব ভালো আছি। চলে এসেছি আজকে নতুন ভিডিও নিয়ে। আজকে দেখতে পাচ্ছ অন্নপ্রাশনের ফাইনাল ডে, গেট ফেট সব কিছু রেডি হয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছ যে জোকার দুটো রয়েছে বাচ্চাদেরকে হাসানোর জন্য। তারা পুরো নাচানাচি করছে, আনন্দ করছে। তো পুরোপুরি প্রোগ্রাম রেডি সব কিছু। এখন জল তুলতে বেরোনো হবে, যার জন্য তারা একটু নাচানাচি করে নিচ্ছে। তো নাচানাচির পরেই কিন্তু সবাই মোটামুটি রেডি হয়ে গেছে জল তুলতে যাওয়ার জন্য। আর আমাদের এখানে সিস্টেম হচ্ছে জল তুলে নিয়ে এসে সেই জল দিয়েই কিন্তু মেয়েকে স্নান করানো হবে। আর এদিকে দেখো এরা রেডি হওয়ার পরে একটু সেলফি তুলে নিচ্ছে। বুঝতেই পারো মেয়েদের এটা হচ্ছে সবথেকে বড় একটা জিনিস, রেডি হলে আগে সেলফি 2-4টে নিয়ে নিতে হয়। আর চলো দেখা যাক, জল তুলতে সবাই বেরিয়ে পড়েছে। আর অ্যাকচুয়ালি জল তুলতে যাওয়ার সময় সবাই নাচানাচি আনন্দ করতে যায়। তো চলো যাওয়া যাক জল তুলতে। দেখতে পাচ্ছ মা বোন সবাই কিন্তু নাচানাচি করছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে দিদা হয়, দিদা প্রচণ্ড মানে নাচার জন্যে একদম ফেমাস বলতে পারো। দিদা যে কোনো অনুষ্ঠানে নাচ না করলে ভালো লাগে না। খুব সুন্দরও নাচ হচ্ছে, সবাই কিন্তু খুব সুন্দর করছে। এখানে তিনজন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার মা, টুকটুকির মা, আর ওদের হচ্ছে বৌদির মা। আর এটা হচ্ছে জল তোলা পুকুর আমাদের, যেখান থেকে জল তোলা হচ্ছে। অনেকটা বিয়েতে ঠিক যেভাবে জল তোলা হয় ঠিক তেমনভাবে। আর অন্য কার কীরকম নিয়ম আছে অবশ্যই আমাদেরকে একটু কমেন্ট করে জানিও, যে তোমরা এরকম জল ভরো নাকি বাড়ি থেকে জল দিয়ে স্নান করো। এইদিকে মুখ করে কলসির মুখটা এদিকে করে। আর এখানে জল ভরতে অ্যাকচুয়ালি 5 জনের লাগে। অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে জল একদম নেমে ভরার। সবাই ভালো শাড়ি পরে রয়েছে জন্য কিন্তু কেউই নামেনি। আর এখানে দেখো অলরেডি মেয়েকে স্নান করানোর জন্য যে জলটা সেটা রেডি করা হচ্ছে। জল ওর মধ্যে কিছুটা দুধ দিয়ে রেডি করানো হয়েছে। আর ও একেবারে স্নান করার জন্য মানে পাগল বলতে পারো, কারণ স্নান করতে একটু ফোটা কষ্ট হয় না, প্রচণ্ড ভালোবাসে। শীতকালের মধ্যে অনুষ্ঠান হচ্ছে, তোমরা বুঝতেই পারছো। তো তবুও দেখো স্নান করতে একটু ফোটা কোনো কান্না নেই, কোনো কিছু নেই, খুব ভালোই লাগছে স্নান করতে। ওকে, স্নান করার পরে একটু ফটোশ্যুট হচ্ছিল। ফটো তুলতে কোনো রকমের কোনো প্রবলেম হয়নি। আর এদিকে দেখো টাওয়াল পরে নিয়ে ফটোশ্যুট করছে। তো ফটোশ্যুটের কিছু কিছু ছবি চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর। আর সবথেকে বড় কথা হচ্ছে যে এখানে কিছু কিছু জায়গায় কিন্তু মিউট করা থাকবে, তার কারণ হচ্ছে কপিরাইট ক্লেমের একটা ব্যাপার থাকে। যারা পুরো মানে আমাদের যে সব নাচানাচি করেছে, আনন্দ ফুর্তি করেছে যেসব গানে, তো সেগুলো যদি দেখতে চাও আলাদা করে আরেকটা ভিডিও বানিয়ে দেবো, তোমরা কমেন্ট করো, অবশ্যই সেখানে গিয়ে দেখতে পারো। আর এখানে ফুচকার স্টলে ফুচকা খাচ্ছে সবাই। আর ফুচকা অ্যাকচুয়ালি ফুচকালা বলেছিল যে এত ফুচকা লাগবে না, কিন্তু ফুচকাটা নিয়ে আসার পরে কিন্তু শেষ পর্যন্ত ফুচকা ছিলও না বলতে পারো, কারণ সন্ধে হওয়ার আগে দিয়েই কিন্তু ফুচকা শেষ হয়ে গেছে। আর কফিটা যে বানিয়েছিল, কফির যে দাদা বানিয়েছিল, কফিটা খুব সুন্দর বানিয়েছিল। সব ম্যাক্সিমাম যারা এখানে ছিল সবাই আমাদের নিজেদের লোক, দেখতে পাচ্ছি পেছনে রয়েছে। আর রান্না যে করেছে সেও মানে আমরা সব একসঙ্গেই থাকি। যারা এখানে যা করেছে কিনা ডেকোরেশন যে করেছে তার বাড়ি চাকদাতে, এবং সবাই আমরা একই সঙ্গেই থাকি। ডেকোরেশন কেমন করেছে সেটাও অবশ্যই কমেন্ট করে বলো। বেলুন দিয়ে সাজিয়েছে, নর্মালি সাজিয়েছে, কারণ এইসব কাজে বেশি টাইম পাওয়া যায়নি। আর ও যেহেতু একা এসেছিল এই জন্য খুব একটা টাইম পায়নি। এদিকে ফটোশ্যুট করার জন্য ঘরের মধ্যে বসেছে, কিন্তু সবথেকে বড় যে ফটোশ্যুট করতে গেছে ঘুমিয়েছিল যে শ্যুট নেওয়ার জন্য, কিন্তু যেই ফটোশ্যুট শুরু হয়েছে তখন সঙ্গে সঙ্গে ও উঠে একদম তাকে বসে গেল, ঘুম পালিয়ে গেছে চোখে দিকে। তো দেখতেই পাচ্ছ ফাইনালি ফটোশ্যুট শুরু হয়ে গেছে, আবার দেখতে দেখতে ফটোশ্যুট শেষও হয়ে গেছে। আর এখানে জেঠিমা ওকে নিয়ে একটু নাচছিল, যেহেতু গান বাজছিল ওই জন্য একটু আনন্দ করে নাচানাচি করছিল। আর এটা হচ্ছে অন্নপ্রাশনের মেন অনুষ্ঠান, যেখানে ওর মামা ওকে মুখে ভাত দেবে। প্রথমবার মেয়ে ভাত খাবে, তো তারই ব্যবস্থা করা হয়েছে। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে মেন রীতি। আর দেখতে পাচ্ছ মামার কোলে বসে পড়েছে ভাত খাওয়ার জন্য। আর অ্যাকচুয়ালি আগে থেকেই দেখতাম আমরা যখন খেতে বসতাম, ও আমাদের সামনে থাকলে খাওয়ার দিকেই থাকতো, দেখো এক নজরে খাবারের দিকেই তাকিয়ে আছে, মানে মনে হচ্ছে যেন সব ভাত ও নিজে একাই খেয়ে নিতে পারবে।
ক্যামেরা ঢুক একবারে হাতে তোলো হাতে দিলে এরকম করে খাই দাও বলাও ওকে দাও গালে দাও এই দেখো এইদিকে প্রথমবার ভাত খেলো, এটা হচ্ছে কিন্তু মিষ্টান্ন বলে, মানে মিষ্টি ভাত এক কথায় বলতে পারো। আর এটা অ্যাকচুয়ালি আজকের দিনে ও যা খেয়েছিল মানে তা মানে বলার মতো না, একদম যে যা দিয়েছে সবই খেয়ে নিয়েছে, মানে মিষ্টান্ন যতবার দিয়েছে যতজনই দিয়েছে সবাই খেয়েছে, মানে সবারটাই খেয়েছে, ওর যত কটা মামা ছিল সবাই দিয়েছে। এটাও কিন্তু ওর মামা। চাকরি করো ওদি চাকরি করো চাকরি করো ডাক্তার ইঞ্জিনিয়ার তোমার যেটা ইচ্ছা হবে তুমি তাই হবে, কোনো ব্যাপার নেই। ও পেনটাকে খাবে, যার জন্য পেনের ঢাকনাটাও খুলে নিয়েছে। আর এখানে যে তিনজনকে দেখছো তিনজনই মামা, এটা হচ্ছে নীতিশ মামা, সোনু মামা, আর এদিকে ওর পার্থ মামা। এটা অঙ্কুর, ছোট মামার ছেলে। আর একে তো তোমরা সবাই চেনো, কমেন্ট করে বলো নামটা। আর এদিকে খাওয়া দাওয়ার অনুষ্ঠান চলছিল, একদিকে এই অনুষ্ঠান রানিং ছিল আর একদিকে খাওয়া দাওয়ার অনুষ্ঠান রানিং ছিল। আর খাওয়া দাওয়া শেষ হতে না হতেই কিন্তু আমাদের যেটা মেন অন্নপ্রাশনের খাওয়া শেষ হতে হতেই কিন্তু দেখতে পাচ্ছ ড্রেস চেঞ্জ করে অলরেডি ফটোশ্যুটে বসে পড়েছে। অ্যাকচুয়ালি আমরা সেইভাবে ফটোশ্যুট করতেই পারিনি, কারণ লোকজন যেভাবে এসেছিলো আমরা ঠিকভাবে এখানে ছিলামই না, সবার সঙ্গে কথা বলতে হচ্ছিলো, যার জন্য আমাদেরই কিন্তু ফটোশ্যুট সেভাবে কমপ্লিট হয়নি। তো আমরা ভেবেছি নেক্সট একটা ডেট করব, যে ডেটে আউটডোরে গিয়ে কিছু ফটোশ্যুট করে নেবো, কারণ আমাদের আউটডোর শ্যুটটা বাকি আছে। তো দেখা যাক সেটা কবে হয়, আর অবশ্যই বলবো। আর এখানে দেখো সবাই নাচানাচি করছে, আনন্দ করছে। এটা আমার বান্ধবী, বোন আর একটা বন্ধুর ওয়াইফ রয়েছে, তিনজন মিলে একসঙ্গে নাচানাচি করছে। এদিকে সবাই প্রচণ্ডভাবে আনন্দ করেছিল, একমাত্র আমাদের সুমনবাবু ছাড়া। সুমনবাবুকে ডেকেও কিন্তু নাচাতে পারিনি, বাকি সবাই কিন্তু দেখো কম বেশি, ওটা দাদা, এটা মিষ্টি, সবাই দেখো নাচানাচি করেছে। এমনকি আমার শ্বশুর বাবা সবাই, কেউ বাদ দেয়নি নাচতে, একমাত্র একজন নাচেনি, সেটা হচ্ছে আমাদের সুমনবাবুই খালি একমাত্র নাচেনি। আর এখানে অ্যাকচুয়ালি কপিরাইটের ক্লেম আসতে পারে, যার জন্য কিন্তু গানে অডিও নেই। আর এটা ছিল রাত্রের অনুষ্ঠান, রাতে কেক কাটার ব্যবস্থা করা ছিল। আমরা মানে ভেবেছিলাম যখনও হয়েছিল যে অন্নপ্রাশনের সময় ওর যতটা হাইট হবে সেই হাইটেরই কেক বানাবো। কেকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। আর এটা তো পুরো বাড়িতে এসেই বানিয়ে দিয়ে গেছে। আর এটা দেখো চুলটা দেখো, ছোটটার জামা পড়েছে, দিদি ওকে পরিয়ে দিয়েছে ছোটটার জামা।
ছোটোবেলায় এত ভালো ভালো জামা ওদের সময় ছিল না, আমাদের সময় এরকম ভালো ভালো জামা ছিল না, যার জন্যই কিন্তু ও একটু পুরো আনন্দ করে নিল। আর এটা হচ্ছে আমার পিসির মেয়ে, আর পাশে রয়েছে জামাইবাবু। অ্যাকচুয়ালি দিনের বেলা আমরা ঠিকঠাকভাবে ফটোশ্যুট করতে পারিনি, তা রাতে যারা যারা ছিল তাদেরকে নিয়ে যতটা পেরেছি ফটো তোলার চেষ্টা করেছি। তো কতটা সাকসেস তাও ঠিক জানা নেই, সবাইকে অ্যাকচুয়ালি পাইনি আমরা। আর ফাইনালি কেক কাটা শুরু হয়েছে। ফাইনালি আমাদের কেক কাটিং কমপ্লিট হয়ে গেছে। তারপরে একটু কেক নিয়ে একে ওকে লাগানো এসব কাজ কমপ্লিট। বুঝতেই পারছো এটা শালি, ওকে বেশ কেক লাগাতে গিয়ে নাকের মতো কেক ঢুকেছিল। তারপরে নাচানাচি শুরু, সবাই খুব আনন্দ করেছে। পরে কেক কাটিং খুব নাচানাচি করেছে, খুব আনন্দ করেছে, ভালো লেগেছে। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আর আমাদের এই অনুষ্ঠানের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই কী কী গানে নাচানাচি করেছে তা যদি দেখতে হয় আলাদা করে আমি একটা ভিডিও দিয়ে দেবো, তোমরা দেখে নিও কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। টাটা, বাই বাই।